পৃথিবী তোমাকে ভেঙে দিক, মানুষ ভুল বুঝুক, তবুও আয়নায় দেখা মানুষটাকে ভালোবাসা থেকে বঞ্চিত করো না। দুনিয়ার সব হিসেব গুটিয়ে নাও, সবাইকে ভুলে যাও, আগে তাকে ভালো রাখো যাকে রোজ আয়নাতে দেখো। আমিও এখন আর অভিমান করি না, বরং নিজেকে বোঝাই এটাই আমার ভাগ্য। ভালো আছি, তবে শান্তিতে নাই। ভালোবাসা আছে শুধু মুখে বলাই, কিন্তু কাজে প্রকাশ পায় শুধু অবহেলায়। প্রথম প্রথম অভিমান প্রকাশ করে তাকে বোঝাতে চেয়েছি, কিন্তু পরে বুঝলাম শিখিয়ে পড়িয়ে কি আর কারোর কাছে গুরুত্ব পাওয়া যায়। এখন ভালো থাকার চেষ্টা করি, ভালোবাসার আর গুরুত্ব পাওয়ার আশা করি না। অভিমান করাও ভুলে গেছি, তবে হ্যাঁ, নিজের মতো মেন্টালিটির কাউরে জীবনসঙ্গী হিসেবে পাওয়াটাও ভাগ্য। এতটাও ভাগ্যবান আমি না। তাই বলি, ভালো থাকতে চাইলে প্রাপ্তর দিকে তাকাও, অপ্রাপ্তর দিকে নয়। মানুষের কাছ থেকে যত কম আশা রাখবে, মন তত কম ভাঙবে। প্রত্যাশাহীন হৃদয় সবচেয়ে বেশি শান্ত, কারণ ভালোবাসা কোনো প্রতিদান নয়। আর প্রতিদান চেয়ে যদি ভালোবাসা যায়, সেটা ভালোবাসা নয়, সেটা বাণিজ্যিক চুক্তি। আমি তোমাকে ভালোবেসেছিলাম, বাণিজ্যিক চুক্তি নয়। কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে ভুলতে পারবো না, কোনোভাবেই না, কখনোই না। আবার একটা জিনিস কি জানো, অভাব তো অনেক কিছুতেই থাকে। সবচেয়ে বড় অভাব হচ্ছে আপনার ভিতরের কিছু কথা জমে থাকা, কিন্তু সেইগুলো শোনার মতো উপযুক্ত মানুষ না থাকায়, কিংবা খুব কান্না পেলে জড়িয়ে ধরে কান্না করার মতো নিরাপদ একটা বুক না পাওয়ায়। মনে রেখো, বইয়ের অঙ্ক গড়মিল হলেও ঠিক করা যায়, কিন্তু জীবনের অঙ্ক একবার গোলমিল হয়ে গেলে পুরো জীবনটাই বরবাদ হয়ে যায়। আবার জীবনের পরিস্থিতি বদলালেই বোঝা যায় কে সন্তান, কারা ভাই বোন, কে সঙ্গী, আর কে সত্যিকারের বন্ধু। সন্তান কতটা বিশ্বাস্ত তার আসল পরিচয় পাওয়া যায় বাবা মার বার্ধক্যে। ভাই বোন কতটা বিশ্বাস্ত সেটা বোঝা যায় বিয়ের পর। স্বামীর বিশ্বস্ততা বোঝা যায় স্ত্রীর অসুখে, আর স্ত্রীর বিশ্বস্ততা বোঝা যায় স্বামীর দারিদ্র্যে, আর সবশেষ বন্ধুর বিশ্বস্ততা বোঝা যায় তার কষ্টের সময়। এজন্য রক্তের সম্পর্ক ছাড়া যদি কোনো মানুষ আপনার জন্য কাঁদে, তাকে কখনো অবহেলা করবেন না। বিশ্বাস করুন, সে আপনাকে তার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। মানুষ যখন বুঝে যায় নিজের দুঃখ, কষ্ট ও বেদনার দায় কেবল তার নিজের, তখন মানুষ নিজেকে লুকিয়ে একা বাঁচতে থাকা শুরু করে। সে জেনে যায় এই পৃথিবীতে সবাই যার যার, তার তার, কারোর জন্য কেউ নয়। রাত মানুষকে দুটি জিনিস উপহার দেয়, সুন্দর একটি ঘুম, নয়তো অতীতের স্মৃতি। মানুষ সেই লড়াইয়ে কখনো জিততে পারে না যেখানে শত্রু তার আপনজন হয়। পুরুষ মানুষের জমি হলো জীবনের মতো, যতদিন ফসল দেয় ততদিন দাম আছে। যখনই ফসল দেয়া বন্ধ করে দেয়, তখন ওই জমির আর কোনো দাম থাকে না। আবার কিছু মানুষের জীবন তাসের ঘরের মতো, ভাঙা স্বপ্ন, ভাঙা মন, আর ভেতরে ভেতরে ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো হওয়া। উপরে এক আস্ত মানুষ, রংহীন, স্বপ্নহীন, মায়াহীন জীবনটা। বয়ে বয়ে ক্লান্ত হয়ে নেতিয়ে গিয়েও আবার শক্ত হয়ে সোজা হয়ে উঠে দাঁড়ানো যায়। রোজগার রুটিন, বিশুদ্ধ বাংলায় আমরা তাদের বলি খাঁটি সুখী মানুষ। এই মানুষগুলোর জীবনে ঋতু তো বদলায়, কিন্তু বসন্ত আসে না। দিন তো হয়, কিন্তু সূর্য ওঠে না। রোজ নিয়ম করে সকাল তো হয়, কিন্তু সেই সকালে শিউলি ফোটে না। সোনা রোদে মনের উঠোন ঝলমল ঝলমল করে চমকে ওঠে না। চৌকাটে সুখ এসে বাসা বাঁধে না। এই মানুষগুলো রাস্তার পাশে অযত্নে বেড়ে ওঠা নয়নতারা বা অন্য ফুলগুলোর মতো অযত্নে ধুলো জমে গেলেও বেড়ে ওঠে নিজের নিয়মে। যত্ন না পেলেও সৌন্দর্য বেলাতে ভোলে না। রেল লাইনের পাশে যুগের পর যুগ উঁচু করে দাঁড়িয়ে থাকা বকুল, কৃষ্ণচূড়া বা শিমুল গাছের মতো ঝড় ঝাপটা যতই হোক, নিজে ভেঙে গেলেও অন্যকে ছায়া দিতে ভোলে না। এই মানুষগুলো কখনো আকাশের মতো দূর থেকে সঙ্গ দেয়, কখনো পাহাড়ের মতো ঢাল হয়ে দাঁড়ায়, আবার বৃষ্টি হয়ে শীতল করে যায় মন মরা দিনগুলোতে। কারণে অকারণে এই মানুষগুলো রোদের মতো হাসতে জানে, তুমি ওদের দুঃখ টের পাবে না।